প্লিজ ডিভাইন গাইড করো নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে আমার কালেকটিভস এর লাইফে কি কি ঘটতে চলেছে। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে আমার কালেকটিভস এর লাইফে, আমার ভিউয়ার্স এর লাইফে কি কি ঘটতে চলেছে। ওকে ওকে, তো আপনাদের লাইফে যা যা মানে আপনাদের অপছন্দের জিনিস ছিল, যা যা নেগেটিভিটি ছিল, যেটা আপনাদের সাপোর্টে কাজ করছিল না বা যেটা আপনাদের সাপোর্ট করছিল না এবং আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করছিল, সেই জায়গাগুলো বা সেই ব্যক্তিগুলো, সেই সিচুয়েশনগুলো আপনাদের লাইফ থেকে এন্ড হচ্ছে। যে বিষয়গুলো আপনাদের জন্য পজিটিভ নয়, নেগেটিভ, যেগুলো আপনাদের শুট করছিল না, সেই বিষয়গুলো আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে আপনাদের লাইফ থেকে। এবং আপনাদের না বলতে বলা হচ্ছে। ফোর্সফুলি আপনাদের কোনো কিছু করানোর চেষ্টা করা হতে পারে, আপনাদেরকে কন্ট্রোলে করার চেষ্টা করা হতে পারে, তো সেখানে আপনাদের না বলতে বলা হচ্ছে। না বলতে শিখুন। এখানে অনেক কালেকটিভস রয়েছে যারা না বলতে জানেন না, মুখের উপরে আপনাদের খারাপ লাগে, তো নিজের এনার্জির সাথে, নিজের এনার্জির উপরে কিছু চাপিয়ে দেবেন না। যেটা আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ এখানে না বলা উচিত, এটা ঠিক হচ্ছে না, আপনাদের ইনটিউশন আপনাদেরকে প্রপার ওয়েতে গাইড করছে, সেখানে কিন্তু আপনাদের না বলতে হবে। সেটা আপনাদের সোল জার্নির জন্য ভালো হবে, সোল পারপাসের জন্য ভালো হবে না বলাটা। আপনারা যদি না বলেন তাহলে আপনারা এনার্জেটিক্যালি ড্রেন হয়ে যাবেন এবং আপনারা যেহেতু নিজের সোলের বিরুদ্ধে কাজ করছেন, সেখানে আপনারা কিন্তু স্ট্রেংথের কিছু কমতি ফিল করতে পারেন, নিজের পাওয়ারের কিছুটা কমতি আপনারা কিন্তু ফিল করতে পারেন। তো যেখানে না বলার প্রয়োজন সেখানে না বলুন। আবেগটাকে সাইডে সরিয়ে এখন আপনাদের লজিক্যালি, প্র্যাকটিক্যালি মাইন্ড নিয়ে এগোতে বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি মাইন্ড নিয়ে তো এগোন, কিন্তু আপনাদের ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে। আপনাদের ইনটিউশন যদি আপনাদের গাইড করে থাকে যে হ্যাঁ এই পথটা আপনাদের জন্য সঠিক নয়, এই ব্যক্তিটা আপনাদের জন্য সঠিক নয়, তো সেখানে আপনাদের না বলতে হবে, অ্যাকশন নিতে হবে। ওকে, নেক্সট পারফেক্ট টাইমিং। তো আপনাদের ডিভাইন টাইমিং বা পারফেক্ট টাইমিং চলে এসেছে বা আসতে চলেছে খুব দ্রুত। যারা এখনো দেখছেন যে আপনাদের সাথে রিডিংটা ম্যাচ করছে না, তো রিডিংটা করার সাথে সাথে তো ম্যাচ হয় না। রিডিংটা আপনাদের লাইফে আপনাদের এনার্জির সাথে যখন আপনারা ব্যালেন্সে নিয়ে আসবেন বা রিডিংটা যখন শুনবেন, ভিজুয়ালাইজ করবেন, অ্যাফার্মেশন দেবেন, তখন সেটা আপনাদের লাইফে ঘটবে। এবং শোনা মাত্রই আপনাদের লাইফে ঘটবে না, এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঘটতে পারে। ওকে, তো 48 আওয়ার্স এর মধ্যে লাইফে এগুলোই ঘটার কথা। যদি না হয়ে থাকে, মনে হচ্ছে ডিলে ক্রিয়েট হচ্ছে, হয়তো আপনাদের কার্মিক ব্লকেজেস অনেক বেশি, তো সেখানে আপনাদের পেশেন্স রাখতে হবে। 1 থেকে 2 উইকের মধ্যে আপনারা এই ইনসিডেন্টস গুলো নিজেদের লাইফে কিন্তু ঘটতে দেখবেন। যাদের কার্মিক সাইকেল ক্লিন হয়ে গেছে, কার্মিক সাইকেল রিলিজ হয়ে গেছে, তাদের লাইফে 48 আওয়ার্স এর মধ্যে এই ইনসিডেন্ট গুলো ঘটবে। এবং যাদের এখনো কার্মিক প্যাকেজেস রিলিজ হয়নি, আরো কিছু বাকি রয়েছে, তাদের 1 থেকে 2 সপ্তাহ লেগে যেতে পারে। ওকে, তো সেটা আপনাদের কর্মা ক্লিনজিং এর উপরে ডিপেন্ড করছে। ওকে, তো ফোর্সফুলি নেবেন না নিজের উপরে। আমি বলছি না যে সবার সাথে রেজোনেট করে যাবে, তবে কিছু কালেকটিভস এর সাথে অবশ্যই রেজোনেট করবে, কারণ এই এনার্জি উঠে এসেছে। ওকে, তো পারফেক্ট টাইমিং আসছে আপনাদের জন্য। ডিভাইনের সাথে আপনাদের কানেক্টিভিটি আরো বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে এবং ডিভাইন টাইমিং এর জন্য এখানে অনেক কালেকটিভস ওয়েট করেছিলেন। সেটা কেরিয়ারে গ্রোথের জন্য হতে পারে, আপনাদের পার্সনের সাথে রিউনিয়নের জন্য হতে পারে, কিংবা কোনো লোকেশন চেঞ্জের জন্য আপনারা ওয়েট করেছিলেন, তো সেটা কিন্তু পসিবল হচ্ছে এবং আপনাদের উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে 48 আওয়ার্স এর মধ্যে। যাদের কার্মা ক্লিন হয়ে গেছে এবং যাদের কার্মা ক্লিনজিং চলছে, তারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই চেঞ্জগুলো নিজেদের এনার্জিতে, নিজেদের লাইফে ফিল করতে পারবেন। ওকে, নেক্সট উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, তো কিছু মান্থের মধ্যে আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে। বিশেষ করে যারা নিজের নতুন বাড়ি তৈরি করতে চেয়েছিলেন, লোকেশন চেঞ্জের বিষয়ে এনার্জি উঠে এসেছে। যারা নিজের লোকেশন চেঞ্জ করতে চান, নিজেদের বাসস্থান তৈরি করতে চান, তো সেই বিষয়ে একটা প্রোগ্রেসিভ এনার্জি আপনাদের দিকে কিন্তু আসছে। আপনারা অ্যাট্রাক্ট করছেন নিজেদের হার্ডওয়ার্কের দ্বারা, নিজেদের পজিটিভ এনার্জির দ্বারা, ডিভাইন ব্লেসিংস এর দ্বারা।
তো আপনারা নিজের প্রপার্টি বিল্ড করতে সক্ষম হবেন এবং আপনাদের কোনো লোকেশন চেঞ্জের একটা কিন্তু সাইন দেখা যাচ্ছে। ওকে, যারা চেয়েছেন লোকেশন চেঞ্জের জন্য তাদের জন্য বলছি। নেক্সট, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তো আপনাদের যদি কারো থেকে কোনো হেল্পের প্রয়োজন হয় সেখানে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আমরা সবাই সবকিছু পারি না, চেষ্টা অবশ্যই করি, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু দরকারে অন্যের হেল্পের প্রয়োজন হয়। ওকে, তো সবকিছু নিজের উপরে চাপিয়ে নেবেন না। হেল্পের প্রয়োজন হলে হেল্প নেবেন এবং আপনারা হয়তো এমন কোনো কাজ যেখানে আপনারা কাজ করছেন যেখানে আপনাদের এনার্জি সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছেন, এক্সট্রা কাজ করে নিচ্ছেন, চেষ্টা করুন সেটা সবার সাথে শেয়ার করে করা, যাতে আপনাদের উপরে বেশি প্রেশারের সিচুয়েশন ক্রিয়েট না হয়। নিজেকে প্রেশার দেবেন না, নিজের সোলকে প্রেশার দেবেন না। যতটুকু পসিবল রয়েছে ততটুকুই করবেন। নিজের এনার্জি বাইরে গিয়ে করতে হবে না, নিজের দিকে ফোকাস করুন, সেই এনার্জিটা নিজের দিকে দিন, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেখানে ফোকাস করুন। আত্মোপলব্ধিতে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এবং যে কাজগুলো আপনারা শেয়ার করে করতে পারবেন সেটা শেয়ার করুন। একা কোনো কাজের চাপ নিতে যাবেন না, সেটা আপনাদের মেন্টালি ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। ওকে, কম্প্রোমাইজ। তো এখানে হতে পারে যে আপনারা কম্প্রোমাইজিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা সময় আপনাদের সাপোর্টে কাজ করছিল না, মনে হচ্ছিল যেন আপনাদের বিপক্ষে সবাই চলে যাচ্ছে, আপনাদের বিপক্ষে সময় চলে যাচ্ছে, কিন্তু এখানে আপনাদের কিছু কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে। এবং যারা রিলেশনশিপকে নিয়ে ওভার থিঙ্কিং করছিলেন এবং রিলেশনশিপকে গিভ আপ করতে চেয়েছিলেন, তো এখানে অ্যাঞ্জেল, ডিভাইন, ইউনিভার্স, আপনারা যে ঈশ্বরকে মানেন উনি বলতে চেয়েছেন যে আপনাদের যদি স্পিরিচুয়াল জার্নি থেকে থাকে তো সেখানে গিভ আপ করতে বারণ করা হচ্ছে, কম্প্রোমাইজ করুন। তবে হ্যাঁ, আপনাদের এখন যে কম্প্রোমাইজিং যে সিচুয়েশন এনার্জিটা বলা হচ্ছে যে এখন না কোনো ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, না কোনো নিউ রিলেশনশিপে যাবেন। এখন আপনাদের নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। তো এখন আপনাদের এই লাভ লাইফ, ম্যারেজ লাইফ নিয়ে যে সমস্যা ছিল সেটা এন্ড হবে, কিন্তু এখন আপনাদেরকে নিজেদের কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে এবং যা হচ্ছে সেটাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। ভালো হোক খারাপ হোক সেটাকে একসেপ্ট করুন। ওকে, এবং নিজেকে কিভাবে আরো হ্যাপি রাখা যায় সেলফ লাভে আসুন। কম্প্রোমাইজ করুন মানে আপনার উপরে কেউ অত্যাচার করে যাচ্ছে, আপনাকে টর্চার করে যাচ্ছে, মেন্টালি আপনারা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা কম্প্রোমাইজিং এখানে বলা হচ্ছে না, এটা কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আপনাদের পার্সন যদি ট্রু টুইন ফ্লেম হয়ে থাকে, ট্রু সোলমেট হয়ে থাকে, তাহলে সেখানে কম্প্রোমাইজ করুন। সেটা আপনারা কিভাবে জানবেন? আপনারা রিডিং এর মাধ্যমে জানতে পারেন, কিংবা আপনারা ইনার ওয়ার্ক করতে পারেন। ইনার ওয়ার্ক করে ডিভাইনের থেকে সরাসরি আপনারা কানেক্টেড হয়ে অ্যান্সার পেতে পারেন। কিভাবে পাবেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি টেক্সটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ডিভাইনের সাথে কানেক্টিভিটিকে আরো বেশি স্ট্রং করবেন এবং ডিভাইনকে নিজেদের যে ডাউটগুলো আপনারা নিজেদের মধ্যে রেখেছেন সেগুলো ক্লিয়ার করবে স্বয়ং ডিভাইন। তো সেটা কিভাবে পসিবল হবে সেটা আমাকে টেক্সট করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ থ্রু সেভাবে কিন্তু জানাবো। ওকে, তো ইনার ওয়ার্ক করুন, স্পিরিচুয়ালিটির উপরে আরো ফোকাস করুন, ডিভাইনের সাথে কানেক্টিভিটিকে স্ট্রং করুন, মেডিটেশন করুন। তো এই সমস্ত রিচুয়ালের মধ্যে যদি আপনারা থাকেন, স্পিরিচুয়ালিটির উপরে যদি আপনারা ট্রাস্ট রেখে এগিয়ে যান এবং এই কাজগুলো যদি করে থাকেন, নিজের সোলকে যদি আপগ্রেড করানোর দিকে ফোকাস করেন। সোলকে আপগ্রেড করানো মানেটা কি? সেলফ লাভে আসা, নিজেকে নলেজেবল পার্সনে পরিণত করা, যে বিষয়গুলোতে এখনো খামতি কমতি রয়ে গেছে সেই জায়গাগুলোতে কাজ করা। আরো কোথাও থেকে কোনো নলেজ যদি আপনারা নিতে পারেন সেখান থেকে নলেজ নিন, তাতে আপনাদের সোল আপগ্রেড হবে, আপনারা আপগ্রেড হবেন, নিজেদের আপডেট ভার্সনে আপনারা পৌঁছতে পারবেন। তো তখন যখন আপনারা নলেজেবল হয়ে যাবেন স্পিরিচুয়ালি, সোল লেভেলে, ফিজিক্যালি, আপনারা সমস্ত কিছুকে হ্যান্ডেল করার জন্য সক্ষম হবেন, তখন আপনারা ইজিলি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের ইনটিউশন এবং সোল আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবেন।
স্বয়ং ডিভাইন হয়তো আপনাদের সামনে এসে উত্তর দেবেন না, কিন্তু আপনাদের ইনটিউশন থ্রু ডিভাইন সবসময় আপনাদেরকে গাইড করে চলেছেন, এবং আপনাদের প্রশ্নের উত্তরও কিন্তু স্বয়ং ডিভাইন দেবেন। সেটা আপনাদের বুঝতে হবে, ডিভাইনের সাথে কানেক্টিভিটিকে আরো বেশি স্ট্রং করতে হবে, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা ডিভাইনের থেকে পেয়ে যাবেন। ওকে, কম্প্রোমাইজ করুন, কিন্তু নেগেটিভিটির সাথে নয়, নেগেটিভ মানুষের সাথে নয়, নেগেটিভ এনার্জির সাথে নয়, নিজের সাথে। ওকে, পজিটিভিটির সাথে। নেগেটিভিটির সাথে কম্প্রোমাইজ করতে আপনাদের বলা হচ্ছে না। যেখানে দেখবেন নেগেটিভিটি বেশি বেড়ে যাচ্ছে, বা আপনারা মানে কি বলবো ওভার থিঙ্কিং এ চলে যাচ্ছেন, ডাউনফলের একটা ভয় আপনাদের মধ্যে কাজ করছে, নেগেটিভিটি আপনারা পুরো ক্লিয়ার বুঝতে পারছেন যে হ্যাঁ এখানে নেগেটিভিটি রয়েছে, এর থেকে নেগেটিভ ভাইব আসছে, সরে যান, ইগনোর করুন। সেখানে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে না আপনাদের। আমি কখনোই বলবো না নেগেটিভিটির সাথে কম্প্রোমাইজ করুন, লেট গো করুন, ইগনোর করুন, কোনো অ্যাটেনশন দেবেন না, তাদেরকে তাদের হালে ছেড়ে দিন, নিজেকে নিজের মতো করে রাখুন, নিজের মতো করে বাঁচুন, তবে হ্যাঁ পজিটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েকে চুজ করবে না। অনেক সময় কি হয় যে টক্সিক মানুষদের সাথে থাকতে থাকতে আমাদের মধ্যে টক্সিক কিছু নেচার চলে আসে, তো সেগুলোকে রিলিজ করে দিতে হবে। এবং আপনাদের রিলিজ করবেন কি, ডিভাইন স্বয়ং রিলিজ করিয়ে দেবেন। আপনারা যখন সোল পারপাসে নেমে যাবেন না, তখন ডিভাইন আপনাদের মধ্যে থাকা নেগেটিভিটিকে ধরে ধরে তুলে ফেলবেন, যাতে আপনারা কোন রকম কোনো নেগেটিভিটির আন্ডারে না থাকেন, আপনাদের মধ্যে কোনো নেগেটিভ হ্যাবিটস যেন না থাকে। সম্পূর্ণ পজিটিভিটি আপনাদের মধ্যে প্রবেশ করানো হবে, তাহলে আপনারা সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে, সেটা ডিভাইন ট্রিগার থ্রু বলুন বা ব্লেসিংস থ্রু বলুন, সেই নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হবে আপনাদের মধ্যে থেকে। তো নিজেকেও ইনার ওয়ার্কের মধ্যে রাখুন, যাতে এই নেগেটিভিটি রিলিজ করতে আপনাদেরকে কোনো প্রেসারের সিচুয়েশনের মধ্যে পড়তে না হয়, ইজিলি যাতে আপনারা এই নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে পারেন। ওকে, নেক্সট, আস্ক ইউর অ্যাঞ্জেলস। তো আপনাদের অ্যাঞ্জেলস আপনাদেরকে গাইডেন্স দিচ্ছেন বা দেবেন। তো কোনো প্রশ্ন যদি আপনাদের মাইন্ডে থেকে থাকে, তো আমি এখনই বললাম যে নিজেদের ইষ্ট দেবতাকে জিজ্ঞেস করুন, অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করুন। আর্কেঞ্জেল মাইকেল আমাদের আশেপাশে থাকেন, আমাদেরকে প্রোটেকশন প্রোভাইড করেন। তো আপনারা মেডিটেশন থ্রু অ্যাঞ্জেলের সাথে কানেক্টিভিটিকে স্ট্রং করতে পারেন, এতে আপনারা অ্যাঞ্জেলদের ব্লেসিংসকে ফিল করতে পারবেন, অ্যাঞ্জেলের প্রোটেকশনকে ফিল করতে পারবেন, এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অ্যাঞ্জেল কিন্তু দেবেন। অ্যাঞ্জেল প্রোটেকশনে কিন্তু আপনারা রয়েছেনও, এখানে আপনারা ফুল প্রোটেকশনে রয়েছেন অ্যাঞ্জেলের। তো কোন রকম কোনো ডাউট বা ভীতি নিজের মধ্যে নিয়ে আসবেন না, যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, এটাকে একসেপ্ট করুন এবং একসেপ্ট করে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনারা এতটা ব্লেসড যে আপনাদেরকে চারিদিক থেকে প্রোটেক্টেড রাখা হচ্ছে। শত্রু অনেক চেয়েছিল, অনেক করে চেয়েছিল আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে প্রবেশ করাতে, আপনাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে, কিন্তু চারিদিক থেকে আপনাদের প্রোটেক্টেড রাখা হয়েছে বা হচ্ছে। আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনারা অ্যাঞ্জেল প্রোটেকশনে রয়েছেন, আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। তবে হ্যাঁ, আপনাদের এদের থেকে সমস্ত কানেক্টিভিটিকে কাট করতে হবে। নেগেটিভ মানুষের সাথে কোনো রকম কোনো কানেক্টিভিটি রাখা যাবে না। যদি রাখেন তাহলে আবার কিন্তু আমাদের কার্মিক সাইকেল স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু অ্যাঞ্জেল আপনাদেরকে এইভাবে হেল্প প্রোভাইড করবে না। যেহেতু আপনারা নিজে থেকে কানেক্টিভিটিকে গড়ে তুলতে গেছিলেন, তখন কিন্তু আপনাদেরও কিছু নেগেটিভিটি কিন্তু ফেস করতে হবে, স্ট্রাগল ফেস করতে হবে। তো যে যার সাথে বা যে সিচুয়েশনের সাথে, যে ব্যক্তির সাথে নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হয়ে গেছে, নতুন করে তাদের সাথে কোনো রকম কোনো সাইকেলে জড়াতে যাবেন না। যেটা এন্ড হয়ে গেছে সেখান থেকে মুভ অন করুন এবং পজিটিভ লাইফের দিকে এগিয়ে যান, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখুন, সেলফ কেয়ার করুন, সেলফ লাভে থাকুন। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার, তো আপনাদের নিয়ার ফিউচারে কিছু একটা বড় পজিশন আপনারা পেতে চলেছেন। আপনাদের ফিউচার ব্রাইট বলেই আপনাদের হেটার্সরা উঠে পড়ে লেগেছে, যাতে সেই ব্রাইটনেস এর কাছে আপনারা পৌঁছতে না পারেন। সত্যি আছি তো, এক মিনিট, সরি ফ্রেন্ডস, সো সরি। তো
আপনারা যাতে আপনাদের ব্রাইট ফিউচারের কাছে পৌঁছতে না পারেন সে কারণে এরা এত ষড়যন্ত্র করছে, এত চক্রান্ত করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র চক্রান্তে তারা কখনোই সাকসেসফুল হয়নি, হবে না, ডিভাইন হতে দেবেন না। ওকে, তো আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট এবং আপনারা যেটা ডিজার্ভ করেন সেদিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনারা ভাগ্যে যা লিখে নিয়ে এসেছেন তার থেকেও বেশি কিছু ডিভাইন আপনাদের দিতে চলেছেন, কারণ আপনাদের স্ট্রাগলটা সহজ ছিল না, আপনাদের স্ট্রাগলটা অনেক কঠিন। সেটা হয়তো কোনো সাধারণ মানুষ যদি স্ট্রাগল লাইফ লিড করতো তারা হয়তো এতদিনে কোথায় চলে যেত, তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যেত না। কিন্তু আপনারা পিওর সোল বলে এই স্ট্রাগলগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পেরেছেন। আমি ইজিলি বলবো না, মানে যাই হোক, আপনারা হ্যান্ডেল করেছেন। ডিভাইন ব্লেসিংস ছিল, প্রোটেকশন ছিল, আপনারা হ্যান্ডেল করতে পেরেছেন এবং নিজের হার্ডওয়ার্ক দ্বারা নিজেদের স্ট্রাগলফুল লাইফকে স্মুথ ওয়েতে আপনারা কাটিয়েছেন। ওকে, মানে এতটাও সহজ ছিল না সেই স্ট্রাগলগুলোকে হ্যান্ডেল করা, কিন্তু আপনারা পেরেছেন বলে সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা উত্তীর্ণ হয়েছেন বলে ডিভাইন আপনাদেরকে অনেক অপরচুনিটিস দিতে চলেছেন, অনেক গিফটস আপনারা পেতে চলেছেন, অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আসতে চলেছে এবং প্রতিটা পদক্ষেপে আপনারা সাকসেস হতে চলেছেন, প্রতিটা পদক্ষেপে আপনাদের সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। ওকে, তো ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, কখনো নিজের প্রতি ডাউট রাখবেন না, কখনো ডিভাইনের প্রতি ডাউট রাখবেন না। সবসময় ভাববেন যে আপনাদেরকে বেটার একটা লাইফ দেওয়ার জন্যই কিন্তু ডিভাইন ট্রিগার করে থাকেন কিংবা স্ট্রাগল আপনাদের লাইফে নিয়ে এসে থাকেন, যাতে আপনারা সেখান থেকে কিছু শিখতে পারেন। এবং আপনারা নিজেরাই বিবেচনা করুন না যে আজ থেকে 5 বছর আগে আপনারা কেমন ছিলেন, আপনাদের এনার্জি কেমন ছিল, আর এখন আপনাদের এনার্জি কেমন এবং আপনারা কেমন পজিশনে রয়েছেন, সেটা আপনারা নিজেরাই বিচার করুন, নিজেরাই বিবেচনা করুন। আমি কিছু বলবো না, এটা সমস্ত কালেকটিভসের জন্য বলছি, ভিউয়ার্সের জন্য বলছি, যারা পিউরিটির সাথে এগিয়ে যাচ্ছেন, যারা কখনো কারো ক্ষতি করেনি, যারা হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে গেছেন, নিজের হার্ডওয়ার্ক দ্বারা আপনারা লাইফে সাকসেসকে অ্যাচিভ করার একটা ইচ্ছা রাখেন, আমি তাদের জন্য বলছি, কোনো নেগেটিভ সোলের জন্য নয়। কারণ এখানে অনেক নেগেটিভ মানুষও তো আসে শুনতে, নিজেদেরকে কালেকটিভ মনে করে। কালেকটিভ কখনো কারো ক্ষতির কারণ হয় না, কারো দুঃখের কারণ হয় না, এবং তারা চায় নিজেও সাকসেসফুল লাইফ লিড করতে এবং তাদের সামনে যাতে সবাই নিজের একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারে, হেল্প প্রোভাইড করে। কখনো কারো লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে না কালেকটিভস। ওকে, তো সেটা মাথায় রাখবেন, যেটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র সেই সমস্ত সোলের জন্য যারা নিজের হার্ডওয়ার্ক দ্বারা একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছেন বা চলে গেছেন এবং আপনারা বাস্তবটাকে বুঝেছেন, সমাজে টিকে থাকার যে কতটা কঠিন সেটা আপনারা বুঝে গেছেন। ওকে, আমি সেই সমস্ত সোলদের জন্য বলছি। তো আপনাদের জন্য অনেক অনেক ব্লেসিংস নিয়ে আসছেন ডিভাইন। 48 আওয়ার্সের মধ্যে আপনাদের কার্মিক সাইকেল যদি এন্ড হয়ে থাকে, অনেক অনেক ব্লেসিংস, অপরচুনিটিস, প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে এবং আপনারা নিজের প্রপার্টি বিল্ড করতে চলেছেন। কোনো শুভ সংকেত আপনারা কোথাও থেকে পেতে পারেন 48 আওয়ার্সের মধ্যে। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এইভাবে পজিটিভিটির দিকে এগিয়ে যান। নিজেকে পজিটিভ রাখুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের কাজে ভালোবেসে এগিয়ে যান, ফোর্সফুলি নয়। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, শুভরাত্রি।